হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমার যে কাইলিনাক্স অপারেটিং সিস্টেমটি রয়েছে এটির ইউজার ইন্টারফেসটি আলাদা কেন? আপনারা যখনই আমার ভিডিও দেখে কাইলিনাক্স অপারেটিং সিস্টেম ডাউনলোড করে নিজেদের কম্পিউটারে অথবা ভার্চুয়ালি এটিকে রান করেন, এটির ইউজার ইন্টারফেসটি আলাদা হয় আমার থেকে। এবং আপনারা অনেকেই জানতে চেয়েছেন এটি কেন এবং কিভাবে আপনারা চাইলে আমার মতো ইউজার ইন্টারফেস নিয়ে আসতে পারবেন আপনাদের কাইলিনাক্স অপারেটিং সিস্টেমে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটিই দেখাবো যে কিভাবে আপনারা কাইলিনাক্সের ইউজার ইন্টারফেসটি অথবা ডেস্কটপ এনভায়রনমেন্টটি চেঞ্জ করবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, আপনারা আমার ভিডিওতে কাইলিনাক্স অপারেটিং সিস্টেমের যে ইউজার ইন্টারফেসটি দেখেন এটি দেখতে কিছুটা ম্যাকওএস লুকের মতো এবং এটিকেই বলা হয় গ্নোম ডেস্কটপ এনভায়রনমেন্ট। এবং কাইলিনাক্স অপারেটিং সিস্টেম আপনারা যখনই ভার্চুয়াল মেশিনে অথবা আপনাদের কম্পিউটারে আইএসও দ্বারা সেট আপ করেন এবং ইনস্টল করার পর আপনারা যে ইউজার ইন্টারফেসটি পান অথবা ডেস্কটপ এনভায়রনমেন্টটি পান সেটি হচ্ছে এক্সিপসি। এই কারণেই মূলত আমার থেকে আপনাদের কাইলিনাক্স অপারেটিং সিস্টেমের ইউজার ইন্টারফেসটি আলাদা। সো এখন চলুন দেখা যাক কীভাবে আপনারা কাইলিনাক্সের যে ডিফল্ট ডেস্কটপ এনভায়রনমেন্ট রয়েছে যেটি হচ্ছে এক্সিপসি, সেটিকে রিমুভ করে আপনারা কাইলিনাক্স ডেস্কটপের গ্নোম এনভায়রনমেন্টটি সেট আপ করতে পারেন, যেটি দেখতে আমার মতো হবে। সো বন্ধুরা, বর্তমানে আপনারা কাইলিনাক্স অপারেটিং সিস্টেমের ইউজার ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন। আপনারা যখন কাইলিনাক্স অপারেটিং সিস্টেমটি ইনস্টল করেন আপনাদের সামনে ঠিক এইরকম একটি ইউজার ইন্টারফেস আসে এবং এটিকে বলা হয় এক্সিপসি ডেস্কটপ এনভায়রনমেন্ট। এবং এখন আমাদেরকে যেটি করতে হবে, আমাদের কাইলিনাক্স অপারেটিং সিস্টেমে গ্নোম ডেস্কটপ এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে। এর জন্য আমরা যেটি করব, আমরা আমাদের কাইলিনাক্সের টার্মিনালটি ওপেন করব। দেন এখানে আমরা টাইপ করব sudo apt update -y, দেন এন্টার প্রেস করব। তাহলে কি হবে, আমাদের কাইলিনাক্সের যে সকল লোকাল প্যাকেজগুলো থাকবে সেগুলো আপডেট হয়ে যাবে। আপডেট হয়ে যাওয়ার পর আপনার যে কাজটি করবেন, আপনারা লিখবেন sudo apt install kali -desktop -gnome। তাহলে এখন কী হবে, আপনাদের কাইলিনাক্স অপারেটিং সিস্টেমে গ্নোম ডেস্কটপ এনভায়রনমেন্টটি সেট আপ হওয়া শুরু হয়ে যাবে। এটি হতে কিছুক্ষণ সময় নেবে, সো আপনাকে অপেক্ষা করতে হবে। সো আপনাদের সামনে যদি এরকম একটি প্রম্পট আসে, এখান থেকে আপনার ডিফল্ট ডিসপ্লে ম্যানেজার হিসেবে GDM3 এটি সিলেক্ট করে ইন্টারফেস করে দেবেন। ওকে, সো বন্ধুরা, কাইলিনাক্সের গ্নোম ডেস্কটপ এনভায়রনমেন্টটি সেট আপ হয়ে গেছে আমার কম্পিউটারে। এখন আপনারা যেটি করবেন, আপনারা আপনার কাইলিনাক্স মেশিন থেকে লগ আউট করবেন, দেন এই আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে গ্নোমটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখন আপনারা আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করবেন। তাহলে বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন আমাদের কাইলিনাক্সের ডেস্কটপ এনভায়রনমেন্ট এখন চেঞ্জ হয়ে গেছে এবং এটি দেখতে কিছুটা ম্যাকওএস অপারেটিং সিস্টেমের মতোই চলে আসছে। এটিকে বলা হয় গ্নোম ডেস্কটপ এনভায়রনমেন্ট। সো বন্ধুরা, ঠিক এইভাবে আপনারা চাইলে আপনাদের কাইলিনাক্সের ডেস্কটপ এনভায়রনমেন্টগুলোকে চেঞ্জ করে নিতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী। কাইলিনাক্সের এই ডেস্কটপ এনভায়রনমেন্টে শুধু যে আপনারা এক্সিপসি অথবা গ্নোম ইউজ করতে পারবেন তা কিন্তু নয়। এছাড়াও আরেকটি রয়েছে যেটির নাম হচ্ছে প্লাজমা। আপনারা চাইলে প্লাজমা ডেস্কটপ এনভায়রনমেন্টটি সেট আপ করতে পারেন আপনার কাইলিনাক্সে। সো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয় শেখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।